এটা হচ্ছে বাঙালিদের আবেগ। এই টেম্পারেচারে এত গরমের মধ্যেও এখানে কত লোকের ভিড়। হ্যালো বন্ধুরা, আমি স্বস্তিকা। আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন একটি ট্রাভেল ব্লগ নিয়ে। আমার প্রথম ভিডিও ক্লিপিংস দেখে অলরেডি বুঝেই গেছো আজকে আমাদের ডেস্টিনেশন কোথায়। হ্যাঁ, ঠিকই ধরেছো, আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বাঙালির অতি প্রিয় জায়গা পুরী। তবে এবার আমাদের জার্নিটা একটু অন্যরকম, মানে ট্রেনে করে নয়, এবার আমরা যাব আমাদের লাল পক্ষীরাজে করে, সারা রাত ড্রাইভিং করে। চলো আর কথা না বাড়িয়ে আমাদের ট্রাভেল ব্লগ শুরু করি। ফাইনালি আমরা রওনা দিলাম পুরীর উদ্দেশ্যে। আমরা এখন বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে আছি। আমরা এখান থেকে নিবেদিতা সেতু ধরবো, সেখান থেকে কোলাঘাট। এই প্রথম আমরা হোল নাইট ড্রাইভিং এক্সপিরিয়েন্স করতে চলেছি। আমরা এখন নিবেদিতা সেতু ক্রস করে আমাদের ফার্স্ট টোল প্লাজা ক্রস করছি। আমরা ভেবেছিলাম রাত্রে জার্নি করলে হয়তো ট্রাফিকটা কম পাবো, কিন্তু দেখি রাত্রেও ভালোই ট্রাফিক রয়েছে। আমরা এখন আছি শেরে পাঞ্জাবে। আজকের জার্নিতে এটাই আমাদের ফার্স্ট হল্ট। শেরে পাঞ্জাবে আজকের ডিনারটা করে আমরা আস্তে আস্তে রওনা দিলাম আমাদের ডেস্টিনেশনের দিকে। উড়িষ্যার এটা ফার্স্ট টোল গেট আসতে চলেছে, আর আজকের আমাদের জার্নির 5th টোল প্লাজা। এখন রাত্রি 2:09 বাজে। আমরা একটা পেট্রোল পাম্পে এসেছিলাম, এখান থেকে বেরোচ্ছি। NH16 ধরে যাচ্ছি আমরা এখন ভোর 4টে বাজে। এখানে পেট্রোলের রেট চলছে 101 টাকা মতন, তাই খুব একটা দরকার না থাকলেও আমরা কিছুটা পেট্রোল এখান থেকে ভরিয়ে নিলাম। এবার এখান থেকে একটা টি ব্রেক নিয়ে আমরা আবার চলবো আমাদের গন্তব্যস্থল পুরীর দিকে। এখন ভোর 5টা বাজে। সূর্যের আলো দেখা যাচ্ছে, ভোরের আলো অলরেডি দেখা যাচ্ছে, আকাশে চাঁদও দেখা যাচ্ছে। আর এদিকে ম্যাপে দেখা যাচ্ছে আমরা এখনো ডেস্টিনেশন থেকে এখনো 140 কিলোমিটার দূরে আছি। NH16 ধরেই আমরা এগিয়ে চলছি আমাদের ডেস্টিনেশনের দিকে।
আমরা ফাইনালি পুরীতে চলে এসেছি। ওই যে সামনেই সমুদ্র দেখা যাচ্ছে। আমরা এখন আছি পুরীর সি বিচে। এটা হচ্ছে বাঙালিদের আবেগ। এই টেম্পারেচারে এত গরমের মধ্যেও এখানে কত লোকের ভিড়। অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের এইবারের পুরীতে থাকার আস্তানা হ্যালো বাই অনন্যা রিসর্টে। এটি পুরীর মেন বিচ থেকে একটু দূরে হওয়ায় এই জায়গাটা বেশ নিরিবিলি। আমরা হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে লাঞ্চ ছেড়ে বেরিয়ে পড়লাম আবার গাড়ি নিয়ে। এবার আমাদের গন্তব্যস্থল হচ্ছে রঘুনাথপুর আর্ট অ্যান্ড ক্রাফট ভিলেজ। और इसी गांव 2 साइड में घर है, बीच में 12 मंदिर है। हर घर को आप फ्री में एंट्री कर सकते हैं और जाके भी पेंटिंग देख सकते हैं। आपका मर्जी होगा, आप पेंटिंग भी परचेज कर सकते हैं। ऐसा आपको कोई फोर्स भी नहीं करेगा कि हम आपको बुला रहे हैं, हमारा घर सिर्फ देखिए। कारण से मेरे गांव का टूरिस्ट विजिट करने के लिए आते हैं। और इसी गांव में जो 160 फैमिलीज है, सबका कुछ ना कुछ ट्रेडिशनल क्राफ्ट रहता है। जैसे मुझे मिला कि मेरा 16 जनरेशन इसी क्राफ्ट में इन्वॉल्व थे। सबसे जनरेशन चेंजेस में इसी आर्ट का मॉडिफिकेशन किया गया। पुराना टाइम में इसी सिंगल ताड़ के पत्ता के ऊपर एक साइड में आर्ट होता था और दूसरी साइड में डिस्क्रिप्शन दिया जाता था, जिसको गुरु जी से परंपरा में उसको पढ़ाया जाता था, जिसको मैन्यूस्क्रिप्ट बताया जाता है। बट आज का लोग इंडियन मैथोलॉजिकल का डिस्क्रिप्शन को कोई पढ़ने के लिए इंटरेस्टेड नहीं है। सब लोग इंडियन मैथोलॉजिकल का आर्ट को घर में डेकोरेट करने के लिए पसंद करते हैं। इसी तरह बन जाता है। दैट द फिनिशिंग पीसेस। वो भगवान गणेश का पेंटिंग से, वो मेरे बाबा का हाथ का बना हुआ। जैसे कि जितना भी सब पेंटिंग होता है, सारे पेंटिंग को फ्रेम का ज़रूरत होता है, बट पाम लीफ को आपका मर्जी के हिसाब से आप उसको घर में डेकोरेट कर सकते हैं। आप चाहेंगे तो उसको फ्रेम कर सकते हैं, नहीं तो विदाउट फ्रेम। रेयर पेंटिंग्स है, सारे 3D। और वो उसका छोटा वर्जन है। सब लोग तो इतना बड़े पसंद नहीं करते हैं, जैसे कि छोटे। वो मेरे हाथ का बना बैठी है। राधा कृष्ण का जुगल और भगवान विष्णु का 10 अवतार, मत्स्य, कूर्म, वराह, नरसिंह, वामन। देन भगवान परशुराम, भगवान राम, बलराम, भगवान दुर्गा, देन भगवान। রঘুনাথপুর আর্ট অ্যান্ড ক্রাফট ভিলেজ থেকে বেরিয়ে সমুদ্রের সামনে কিছুক্ষণ সময় কাটালাম। তারপর আমরা আবার হোটেলে ফিরে আসলাম। আজকের মতো জার্নি আমাদের এখানেই শেষ।
দ্বিতীয় দিন সকালে ব্রেকফাস্ট করে আমরা রওনা দিলাম সাতপাড়া ডলফিন পয়েন্টের উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি সাতপাড়ার উদ্দেশ্যে। আমাদের টিমের বাকি গাড়িগুলো সামনে যাচ্ছে। চলো যাওয়া যাক আজকে। এই সাতপাড়া যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর। দুপাশে সারি সারি রাধাচূড়া গাছ আর তার মাঝখান দিয়ে পথ চলে গেছে, ঠিক যেন ছবির মতো সুন্দর। ফ্রেন্ডস, আমরা এখন এসে গেছি সাতপাড়ায়। এদিকে বোটিং কাউন্টারটা এদিকে। চলো দেখা যাক এই গরমের মধ্যে বোটে ওঠা যায় কিনা।
এবার আমাদের লাকটা একটু বেশি ভালো ছিল। সাতপাড়ায় এখানে এসে প্রচুর ডলফিন এবার দেখতে পেয়েছিলাম এবং সাথে বোনাস হিসাবে প্রচুর সিগালও দেখেছি। এদিন সন্ধ্যাবেলায় আমরা পুরীর সমুদ্রতে সবাই মিলে বেশ অনেকক্ষণ ধরে স্নান করে কাটালাম। তারপর সন্ধেবেলায় মন্দিরে পুজো দিয়ে ও কিছুক্ষণ সময় স্বর্গদ্বারে শপিং করে আবার আমাদের হোটেলে ফিরে গেলাম। পরের দিন সকালবেলায় ব্রেকফাস্ট করে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। কিন্তু হঠাৎ করে ইচ্ছা হলো যে বাড়িতে যাওয়ার আগে একবার তাপাং লেক ঘুরে দেখে যাওয়ার। সেই মতো আমরা চললাম তাপাং লেকের উদ্দেশ্যে। যারা আমাদের মতো পুরীতে বাই কার আসবেন বলে ভেবেছেন তাদের জন্য কিছু টিপস রইল। উড়িষ্যা ঢোকার পরপরই বিভিন্ন জায়গায় স্পিড ট্র্যাকার ক্যামেরা বসানো রয়েছে। সেখানে কোথাও কোথাও 80, কোথাও কোথাও 70 বা কোথাও কোথাও 65ও স্পিড লিমিট রয়েছে। তো আপনারা যারা গাড়ি নিয়ে পুরী আসছেন তারা এই স্পিডগুলো অবশ্যই মেনটেন করবেন, নইলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফাইন হয়ে যাবে।
অবশেষে আমরা এসে পৌঁছালাম তাপাং লেকে। এটি একটি আর্টিফিশিয়াল লেক। এই লেকে জলের রংটা পুরো সবুজ, তার মধ্যে সূর্যের আলো পড়ে আরও সুন্দর লাগছে। এবার বাড়ি ফেরার পালা। আমাদের এই ট্রিপে টোটাল পেট্রোল লেগেছে 70 লিটার মতো এবং টোল বাবদ খরচ হয়েছে প্রায় 2000 টাকা। আমার এই ট্রাভেল ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর এই রকম আরও ট্রাভেল ডিটেলস জানতে গেলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আমার পরবর্তী জার্নিতে। ভালো থাকবেন, টাটা।